আমরা আসলাম সদরঘাটে যাওয়ার জন্য এবং কি চাঁদপুর যাব। 10 টাকার টিকিট কেটে ঢুকতেছি সদরঘাটের ভিতরে, যেখান থেকে লঞ্চ যায়। এই যে ভাই যাচ্ছে আমার সামনে, ভাই যাচ্ছে হয়তো বা কোথাও যাবে, আমরাও যাচ্ছি। সদরঘাট থেকে যাব আমরা চাঁদপুর। প্রত্যেক জনের টাকা হলো 10 টাকা করে। এই জাহাজ লঞ্চ দেখেন, লঞ্চে এখন আমরা খুঁজতেছি যে কোন লঞ্চে যাওয়া যাবে আর কোন লঞ্চটা গেলে ভালো হবে, কারণ জীবনে ফার্স্ট যাচ্ছি তো, আর জীবনে ফার্স্ট লঞ্চে উঠতেছি। এই জন্য আজকে চারিদিক দেখতেছি যে আসলে কোন লঞ্চে গেলে ভালো হয়। আইডিয়া না থাকলে আসলে যেটা হয় যে এর জন্য চারিদিকে খুঁজতেছি যে কোনটা গেলে ভালো হবে। 2-3 জনকে জিগাইছি ওই জায়গায় যে আসলে চাঁদপুরে যেতে কোন লঞ্চটা গেলে ভালো হবে, কেউ বলতে পারে নাই। তারপর নিজের অভিজ্ঞতা থেকে একটা পাইছি, এই দেখেন লেখা আছে ঢাকা বরিশাল ভোলা। আর একটু সামনে আগাচ্ছি 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 আগাচ্ছি, দেখেন এরকম হাজার হাজার লঞ্চ সদরঘাটে আছে। আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন আর কোন লঞ্চটা যাবে। তা লঞ্চের সামনে ব্যানারে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে। আমরা যেহেতু যাব চাঁদপুর, সেই জন্য একটা চাঁদপুরের লঞ্চ খুঁজতেছি, যে সামনে যাচ্ছি চাঁদপুরের লঞ্চ খোঁজার জন্য। এই যে লেখা আছে দেখেন তারপরে আমরা লঞ্চে উঠছি, চাঁদপুরের লঞ্চে। কেবিন ভাড়া হচ্ছে আপনার 1200 টাকা, আর ডেকে গেলে পরে আপনার 190 টাকা। আর ডেস্ক ছাড়া যদি যান চেয়ারে থাকে, ডেকের নিচে চেয়ার থাকে, ডেকের সাথে চেয়ার থাকে, চেয়ারে হলো আপনার 400 টাকা করে। আসলে প্রথম জানি তো আসলে ভালোই লাগলো। আর এটার নাম হচ্ছে বুড়োগঙ্গা নদী। এটা একটা সকালকার দৃশ্য, দেখেন কত সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। আসলেই বলে বোঝানো যাবে না যে আসলে প্রাকৃতিক দৃশ্যটা আসলে অনেক সুন্দর, বাংলাদেশটা আসলে অনেক সুন্দর। আমরা ঘুরে দেখলে বুঝতে পারবো যে আসলে কতটা সুন্দর। তো বেশি বেশি করে ঘোরাফেরা করবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন জায়গায় কী আছে না আছে। আপনারা দেখতে থাকেন, উপভোগ করতে থাকেন। দেখেন কত সুন্দর জাহাজ যাচ্ছে, তার পাশ দিয়ে কত সুন্দর ঢেউ। ওই যে মরিয়ম 1 জাহাজ, কত বড় বড় জাহাজ দেখা যাচ্ছে। এই লেখা আছে ঢাকা চাঁদপুর ঢাকা মরিয়ম। এই কত সুন্দর নৌকা যাচ্ছে, কত সুন্দর ঢেউ। ওই দেখেন একটা সুন্দর, আসলে অতুলনীয়, দেখলে ভালোই লাগে। আর সামনাসামনি এরকম উপভোগ করতে পারলে আরও মজা লাগে আর সুন্দর লাগে। হয়তোবা আমার কথার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই দেখেন, আমার মনে হচ্ছে কি সদরঘাট থেকে যে চাঁদপুর যাইতে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার মনে করেন যে এরকম ঘাট, লঞ্চের ঘাট, মানে একটু পর পরে যাচ্ছি, একটু পর পরে যাচ্ছি, একটু পর পরে যাচ্ছে, অনেক সুন্দর। প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার ঘাট, লঞ্চের ঘাট। আর দূর থেকে দেখতে লঞ্চগুলো অনেক ভালোই লাগে, সুন্দর লাগে। তাই আর বলি কি, আপনারা দেখতে থাকেন, সুন্দর 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 প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে থাকেন। আর সাইডে দেখেন কত সুন্দর সুন্দর
ঘাট আছে এবং লঞ্চও আছে। দেখেন ওই যে পাশে দেখেন লঞ্চ লঞ্চ আর নদীর কত সুন্দর ঢেউ, বুড়োগঙ্গা নদী। ঠিক আছে, এটা যেতে হয় আপনার বিক্রমপুর এদিক দিয়ে, বিক্রমপুরের দিয়ে এদিকে যেতে হয়। আমার লাইফে প্রথম সদরঘাট এবং কি প্রথম যাচ্ছি চাঁদপুর, ফার্স্ট জীবনে ফার্স্ট। তাই আসলে লঞ্চের জার্নিটা অনেক এনজয় করছি, অনেক অনেক এনজয় করছি। আপনারাও গেলে বুঝতে পারবেন এনজয় কী জিনিস। আর একটা কথা বলে রাখি যে আপনারা যদি গাবতলী থেকে যান সদরঘাটে গেতে কোন গাড়িটা যাবেন, সেই গাড়িটা হচ্ছে সদরঘাটে এখান থেকে গেলে আপনার ইয়েতে যেতে পারবেন ওয়েলকাম বা লাভলি। আর মিরপুর 1 থেকে যদি যান তাহলে যেতে পারবেন দুইটাতে, একটা হলো দিশারি বাস আর একটা হলো তানজিল বাস। আর 10 নম্বর থেকে যদি কেউ যান তাহলে যেতে পারবেন স্বাধীন এক্সপ্রেস। তারপরে হলো আপনার ওখান থেকে অনেকগুলাই পাওয়া যায়। আর গাবতলী থেকে আরেকটা গাড়ি আছে যে সদরঘাটে যাওয়ার জন্য, যে ছোটো হানিফ লেখা, ছোটো হানিফ বা শ্যামলী, এগুলোও যায়, এগুলাতেও যেতে পারবেন। আসলে এনজয় জিনিসটা লাগে যার যার ব্যাপার। কেউ হয়তো এনজয় করতে পছন্দ করে, আবার কেউ হয়তো এনজয় করতে পছন্দ করেন। কত সুন্দর হাত দিয়ে ইশারা করতেছে, দেখাচ্ছে যে কত সুন্দর দেখা যাচ্ছে সকালকার দৃশ্যটা। আসলে কত হাজার হাজার, মনে করেন যে আপনার লঞ্চ, কোটি কোটি টাকার লঞ্চ পানি দেওয়া চলে, বাট একবার যদি ডুবে যায় তাহলে ওই মালিকের সারাটা জীবনের কান্না, কোটি কোটি টাকা খরচ হয়ে যায়। তো একটু দেখতে থাকেন, সামনে আগাতে থাকেন, ঠিক আছে, দেখতে থাকেন। ওই দেখেন মাঝি কত সুন্দর নৌকা বইটা মারছে ওজন ঘাটে, কত সুন্দর, ওয়াও ওয়াও কত সুন্দর। দেখেন সাইড দেয় পানা, গ্রামের বাসা যেটা বলে কচুরি পানা, কচুরি পানা, কত সুন্দর ঢেউ, ওয়াও। আর অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনারা কিসে গেছেন, ডেকে গেছেন নাকি চেয়ারে গেছেন নাকি আপনার ইয়েতে গেছেন, কেবিনে গেছেন? না ভাই, আমরা কি আর কেবিনেও যাই নাই, চেয়ারেও যাই নাই, ডেকেই গেছি ঘুরতে ঘুরতে, এনজয় করতে করতে, উপরে নিচে সব জায়গায় ঘুরে, একতলা দুইতলা সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি আর এনজয় করছি। আপনারা যায়েন চাঁদপুর থেকে? এইটাই হলো মুক্তারপুর, যেটা মুক্তারপুর বিক্রমপুর। দেখেন ব্রিজটা নিচ দিয়ে যাচ্ছে আমাদের লঞ্চটা। নদী বাঁচান, বাঁচাও দেশ। দেখেন কত সুন্দর দৃশ্য। ওই দেখা যাচ্ছে একটা মসজিদের মিনার, দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি মসজিদের মিনার। আর
পাশ দিয়ে দেখুন অনেক বিল্ডিং দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর বিল্ডিং, 5 তলা 6 তলা 7 তলা, 2 তলা 1 তলা। এই একটা বিল্ডিং হচ্ছে 7 তলা। ঘুরবেন, বেশি বেশি করে ঘুরবেন, ঘুরলে মন ফ্রেশ থাকে। এই দেখেন বরিশালের মতোই দেখেন খেতার কাঠির মতো বসে গেছে সবাই। আচ্ছা, সাথে থাকলে হয়তো বুঝতে পারতেন। আর এরকম দৃশ্যগুলো আপনি সকালবেলায় অনেক সুন্দর লাগে। আর লঞ্চ জার্নি করলে পরে অবশ্যই সকালবেলা জার্নি করবেন, সকালবেলা জার্নি করলে জার্নি করে মজা পাবেন। আরেকটা যদি মানে জার্নি করতে চান, সেটা আরেকবার সন্ধ্যার দিকে জার্নি করবেন, তাহলে আরও মজা পাবেন। সাইডে কত সুন্দর যাচ্ছে, ফেনা উঠে উঠে যাচ্ছে, ফেনা তোড়াতে যাচ্ছে, কত সুন্দর। যদি দেখেন জাহাজ, বড় বড় জাহাজ, বিশাল বড় জাহাজ। আর একটা বিষয় হচ্ছে যে চায়ের সাইড দিয়ে মানে এক সোজা তাকাইলে পরে খালি শুধু পানি আর পানি, পানি আর পানি। অবাক করা কাণ্ড, আসলে আল্লাহ এত পানি কেমনে কীভাবে রাখছে। পানি আর পানি, সোজা তাকাইলে শুধু পানি আর পানি দেখা যায়। দেখেন কি একটা আজব। 4 ভাগে 3 ভাগে এলো পানি দিয়ে ভরা, আর 1 ভাগ হলো গিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশটা আসলে অনেক সুন্দর। আসলে পুরো বাংলাদেশ ঘুরে না দেখলে মিস করবো। পুরো বাংলাদেশটা ঘুরে দেখতে চাই, ঘুরে দেখে এবং কি এনজয় করে, আসলে অনেক সুন্দর। আর আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, আর আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে আমাকে অনুপ্রেরণা জাগাবেন। দেখেন ওই যে কত সুন্দর জাহাজ, জাহাজ জাহাজ জাহাজ, কত সুন্দর জাহাজ রয়েছে, সুন্দর সুন্দর, কত সুন্দর।
আমাদের লঞ্চটা কিন্তু অনেক কাছাকাছি যাচ্ছে, মানে মাছ মাঝখান দিয়ে যাচ্ছে না, সাইড দিয়ে যাচ্ছে। এই জন্য এক সাইডের গুলো অনেক সুন্দর করে ভিডিও করতে পারছি। ওই যে লেখা দেখছে, ওই যে বসুন্ধরা বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা তেল। এটা বসুন্ধরা কোম্পানির একটা, এখান থেকে তেল উৎপাদন হয়, কোম্পানি বসুন্ধরা। এখানে দেখেন কত সুন্দর, পিছনের দিকে যখন তাকাইছি খালি শুধু পানি আর পানি, পানি আর পানি। আহা, দেখেন কত সুন্দর। পিছনের দিকে যখন তাকাই কত পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আহা, সাইড দিয়ে নৌকা, হাজার হাজার, এই দেখেন নৌকা, নৌকা, মানুষ, কেউ ভয় পায় না। ওই পারে যে চাঁদপুর যা নামছি, নামার পরে দেখেন যাচ্ছি আমরা শহরে। এখন চাঁদপুর নামার পরে একটা যাচ্ছি সিএনজিতে যাব ইনশাল্লাহ। আমরা এখন যাচ্ছি এলাকে, কোন জায়গা থেকে আমরা সিএনজি নেব দেখাচ্ছি। এই যে এখন আমরা ওখান থেকে চলে গেছি যে জায়গায় যাওয়ার কথা, এই যে হুজুরকে বলছি যে হুজুর
আমাদের তাদের বাড়িটা আমাদের নিয়ে যান বা আমাদের দেখায় দেন, পরে দেখায় দিচ্ছে, দেখা দেওয়ার পরে আমরা তারপরে চলে যাচ্ছি নদীর ওদিকে, যে আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। এই হুজুর আমাদেরকে অনেক সহযোগিতা করছে, হুজুরের জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে। হুজুরে কিন্তু আমাদেরকে বাড়ি দেখাইছে, দেখানোর পরে আবার জিজ্ঞেসি যে হুজুর তাহলে আমরা আবার ওদিকে আবার ঢাকার দিকে ফিরবো, তাহলে কোন জায়গায় থেকে আমরা লঞ্চে উঠবো, আমাদেরকে ঠিকানাটা বলে দিন। পরে সে আমাদেরকে বললো যে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে এসে নদীর ধারে যান, নদীর ধারে গেলে সুন্দর করে এইদিকে ঘরগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু কাঠের ঘর, 2 তলা ঘর। হুজুরে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এই দেন অনেক প্রাকৃতিক সুন্দর সুন্দর গাছ, অনেক সুন্দর। মানে আমরা প্রায় এসে পড়েছি যে নদীর ধারে, মানে কোন জায়গা থেকে আসতে হবে, এবং প্লাস এই হুজুরের থেকে এই দিক দিয়ে নেমে যাবেন। হুজুরের সাথে কথা হয়েছে, হুজুর বলতেছে আপনি তাহলে এই আর একটু সামনে এসে পড়েছে। তবে একটা কথা বলে রাখি, এখানকার প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা ঘরে ঘরে নৌকা কিন্তু 2-3টা করে, প্রত্যেক ফ্যামিলিতে 3-4টা করে আপনার নৌকা, সবারই বাড়িতেই নৌকা আছে। আর এই যে ঘরগুলো দেখেন সবগুলো কাঠের ঘর, 2 তলা করে। এই দেখেন কত সুন্দর নৌকা, সবার বাড়িতে, বললাম না যে এই দেখেন নদীর দিকে এদিক দিয়ে সোজা চলে যাবো হেঁটে হেঁটে সামনে ঘাটে, ওখান থেকে আবার নৌকায় উঠবো। এখন কত সুন্দর দেখা যাচ্ছে চারপাশ, ব্লক সাইড দিয়ে ব্লক দিয়ে বেড়া দেওয়া রাখছে, চারিদিকে বাদ মা ভেঙে যায়। পাশে আমরা এদিক দিয়ে হাঁটতেছি, এই দেখেন কত সুন্দর কবিতার ঘর, আসার সময় চোখে করলো তার ভিডিও করলাম, দেখছেন কত সুন্দর ঘর কবিতার। এটাও কিন্তু পুরোটা কিন্তু কবিতার ঘরে দেখাচ্ছে, এটা আসার সময়। এটা পটুয়াখালী সুন্দরবন 14 নম্বর, বিশাল বড় একটা জাহাজ, ঠিক আছে, অনেক বিশাল বড় একটা জাহাজ আসার সময়। এই যে আমরা আসার সময় এই লঞ্চে আসছি রাতের